এখন তো শীতকাল, বাজারে অনেক রকমেরই সবজি ওঠে। তাই আজকে আমি গরুর মাংস রান্না করব পাতাকপি আর আলু দিয়ে। এই শীতের মৌসুমেতে যে কোনো সবজি দিয়েই গরুর মাংস রান্না করলে খেতে খুব মজা হয়। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তাই আমি আজকে গরুর মাংসটা প্রেশার কুকারে রান্না করব। তাই এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আশা করি ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়েই থাকবেন। তাই এখানে আমি তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি। আদা আর রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তার স্বাদ মতন লবণ দিয়ে আমি এখানে টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি। তা টমেটোটা লবণ দিয়েছি যেহেতু টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে, তাই এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর ধইনা জিরার গুঁড়োটা দিয়ে দিব। তা দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আজকে আমি গরু মাংসটা গোটা মশলা দিব না। তা আমি মশলাগুলো সম্পূর্ণগুলো বেটে নিয়েছি। এখানে দারচিনি আছে, এলাচ, লং, গোটা জিরা। তা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে এখন কষিয়ে নিব। তাই গরুর মাংসটা এখন আমি দিয়ে দিব। তাই এখানে 1 কেজি পরিমাণ গরু মাংস আছে, তেল চর্বি সম্পূর্ণটা মিলানো। বিশেষ করে গরুর মাংসতে তেল চর্বি যদি থাকে, তাই এ ধরনের মাংসগুলো দিয়ে যদি পাতাকপি বলেন বা যে কোনো অন্য কোনো সবজি দিয়েই রান্না করা হয়, তাহলে সেই মাংসটা খেতে খুব মজা হয়। কারণ গরুর মাংসতে তেল থাকলে গরুর মাংসটা স্বাদ বেশি হয়। তাই এখানে 3-4টা আমি তেজপাতা আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কারণ গোলমরিচের গুঁড়োটা এই পাতাকপি দিয়ে রান্না করলে দিলে বেশি মজা হয়। বিশেষ করে যে কোনো সবজি দিয়ে রান্না করলে সেই মাংসর ভিতরে যদি গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয় তাহলে খেতে বেশি মজা হয়। তা আমি পাতাকপিগুলো এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর আলুর সাইজটাও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কারণ জানি পাতাকপিতে জানি আলুটা বেশি বড় বড় করে কেটে নিলে চেয়ে থাকে। তা আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এখন আমি পাতাকপিগুলো দিয়ে দিব। তা পাতাকপিগুলো সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এখানে ছোট সাইজের একটা পাতাকপি আছে। তা আমি এখন মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিব। তা মিশাতে মিশাতে দেখা যায় পাতাকপিটা একদম মাংসর সাথে মিশে যাবে, আর সেরকম দেখাই যাবে না একটু ভালো করে কষিয়ে নিলে। তা আমি ঢাকনাটা দিয়ে 3-4 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। পাতাকপির থেকে অনেক পানি বের হয়ে গেছে। মাংসটাকে আমি আরও 3-4 মিনিটের মতন এভাবে নেড়েচেড়ে রান্না করেছি। তা এখন আমি সামান্য পরিমাণ গরম পানিটা দিয়ে দিলাম। যেহেতু পাতাকপি থেকে আগের থেকেই পানিটা অনেকটা হয়েছে, তাই আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। তা কাঁচামরিচটা দেওয়ার পরে আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিব। তো এভাবে আর 5 মিনিটের মতন আমি প্রেশার কুকার দিয়ে রান্না করেছি। তা মাংসটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।